এইভাবে যখন হয়ে গেল, তার স্ত্রী বলতেছেন স্বামীকে, আমি একটা মানুষের তোমাকে নির্দেশনা দিতে পারি, ওই মানুষের কাছে তুমি যাইবা। প্রিয় আমার ভাইরা, তার স্ত্রী যখন তার স্বামীকে বলল, আমি তোমাকে একটা নির্দেশনা দিতে পারি, এমন একটা কোটিপতি, এমন একটা বড় লোক রাজা আছে, ওই রাজার দরবারে যাবা। বলতেছেন কোন রাজা? রাজার নাম কি? বলতেছেন বাচ্চা হারুন রশিদ। এই বাচ্চা থাকে কই? গ্রামের নাম দিয়ে দিলেন, অমুক গ্রাম, অমুক গ্রামে থাকে। ওই ব্যক্তি গ্রামে যখন গেলেন, যে দেখতেছেন দারোয়ান সামনে আছে, প্রথম দারোয়ানকে বলতেছেন, ভাই আমাকে একটু জায়গা দেন, আমি ওই বাচ্চা হারুন রশিদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। প্রথম যখন এই দারোয়ান বলতেছেন, না না না, তোমার পোশাক তো ভালো না, ওই রাজার সাথে দেখা করতে বড় বড় প্রেসিডেন্ট গুলো পারে না, তুমি কেমনে দেখা করবে? বলতেছেন আমাকে একটু সুযোগ দেন, আমি কিভাবে দেখা করব আর কি করব না করব সব কিছু আমার উপর ভার দেন। এই কথা মাত্র ওই রাজা, ওই দারোয়ান ছাড় দেয় না, ওই দারোয়ান পা হাত ধরে কান্না করতেছেন, আমাকে একটু সুযোগ দেন। এই কথা মাত্র অনেক নিয়েই করার পর ওই দারোয়ান বলতেছেন, যাও। প্রথম গেট যখন পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে দেখতেছেন তারপরে 20টা আরো গেট আছে। কয়টা গেট আছে? এই 20টা গেটে 20টা দারোয়ান আছে। প্রিয় আমার ভাইরা, এই দারোয়ান গুলো বলতেছে দ্বিতীয় নম্বর দারোয়ানকে, বলতেছেন বেটা তুই আমাকে চেনস না, আমি কে? তোর প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা কর, তুই প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা করো, সে উত্তর দিবে। এখন দ্বিতীয় নাম্বার দারোয়ান মনে মনে ভাবে, নিশ্চয়ই এই কোনো বড় লোক মানুষ, যদি প্রথম দারোয়ান তাকে ছাড় দেয়, আমি তো দ্বিতীয় দারোয়ান, কেন প্রথম দারোয়ানে তো হল মেন দারোয়ান, কথা বলেন ঠিক কিনা? এই প্রথম দারোয়ান তো ছাড় দেয়, আমি কে? এ তো মেন, এ যদি ছাড় দিছে আমিও ছাড় দিলাম। এইভাবে তৃতীয় দারোয়ানের কাছে গেছে। তৃতীয় দারোয়ান যে বলে, তুমি কোন থেকে আইলাম? প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা কর, দ্বিতীয় দারোয়ানকে জিজ্ঞাসা কর। এখন এইভাবে মনে মনে, এ যদি ছাড় দিছে, দ্বিতীয় নম্বরটা ছাড় দিছে, নিশ্চয়ই কোনো বড় লোক মানুষ। এইভাবে গেইতে গেইতে রাষ্ট্র যে রাজা তার আসনে চলে গেছে। এইভাবে রাষ্ট্র চেয়ার এইভাবে আছে, বসা মানুষগুলো আছে। এখন রাজা তো সরাসরি থাকে না, তার চেলাবেলা থাকে। এখন আইসি চেলাবেলা, এই ফকিরকে দেখে পোশাক ভালো না, কথা তো বুঝতেছেন নাকি? পোশাক ভালো না। এখন কয় তুমি আইলা কোন থেকে? কয় আমি আইলাম কোন থেকে আইছি, তুমি প্রথম দাঁড়ানে জিজ্ঞাসা করো। এই মনে মনে কয় নিশ্চয়ই কোন বড় লোক মানুষ হইবি, তাছাড়া তো রাজার সাথে কেউ দেখা করতে এই ফকির নিমুখে নিয়ে আসতে পারে না। এই ফকির যখন বললেন, আমাকে আপনারা একটা নির্দেশন দিয়ে দেন, আমি রাজার সাথে দেখা করব। বলতেছেন রাজার সাথে এখন দেখা করা যাবে না, রাজার সাথে যদি দেখা করতে চাও এখানে লেট করো, লেট করার পর রাজার সাথে তোমার দেখা হয়ে যাবে। প্রিয় আমার ভাইরা, এই রাজার সাথে যখন দেখা করবে, রাজার ঘর থেকে বাইর হয় না। ইন্টারমিন টাইমে ওই যে মানুষ একটা ছিল, তার ছেলেবেলাকে বলতেছেন কোন ঘরে থাকে? বলতেছেন ওই ঘরের মধ্যে থাকে। ওই ঘরের মধ্যে একটু জানলা খুলে দেওয়া। দেখতেছেন ওই রাজা হাত তুলে কি যেন বলতেছেন। এই ফকির দেখার পর চলে আসলেন, আসার পর তার স্ত্রীকে বলতেছেন, আমার স্ত্রী তুমি কার কাছে পাঠাইলা? তার কাছে তো টাকা পয়সা আমি কিছু দেখলাম না, দেখতেছি আমি শুধু তার কাছে হাত তুলে কি যেন চায়। কার কাছে? তার স্ত্রী বলতেছেন, ওই বাচ্চা যদি তোমার আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কোন ফকির? তুমি তো একটা মানুষ, তুমি তো কর্ম করে খাইতে পারো, তুমি কোন মানুষের ঘরে ঘরে তুমি ভিক্ষা করো, তুমিও আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, বলার কোনো সুযোগ নাই। তা এই যে একটা মুমিন বান্দা, যেমন ওই বাচ্চা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আপনি কে আর আমি কে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না? আল্লাহ তাআলা বলেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
মনে করেন যদি চায়, সে যদি পায়, আমরা কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি গফুর, আমি ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ কাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন? আল্লাযীনা মানে হলো